Welcome to our regular segment, Learn Vocabulary from English Newspaper. 11 killed in lighting strikes. Starlings get green light from Yunus for Bangladesh operations. Severe energy crisis affect life business. People still see interim govt as a good solution. Release of stalled IMF loan tranches in limbo for now. প্রতিদিনের আলোচিত ইংরেজি সংবাদের মধ্য থেকে শব্দ ও বাক্য শেখার এই যাত্রায় আপনারা যারা আমার মতো ইংরেজি দক্ষতা বাড়াতে চান আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলুন শুরু করি আজকের লার্নিং। 11 killed in lighting strikes. এখানে আমরা যে সংবাদটি জানতে পারলাম সেটা হচ্ছে যে 11 জন মারা গেছে বজ্রপাতে। নিচে যে কথাটি লেখা আছে, at least 11 people were killed in lightning strikes in 6 districts yesterday. গতকালকে 6টা জেলায় 11 জন বজ্রপাতে মৃত্যুবরণ করেছে। এখন ঝড় বৃষ্টির সময় প্রায় বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, আমরা সবাই সতর্ক থাকি। এই সংবাদটির মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারলাম যে 11 লাইটিং স্ট্রাইক হচ্ছে বজ্রপাত। আচ্ছা, আমরা ধীরে ধীরে পরের সংবাদে এগোই। সেটা হচ্ছে স্টার্লিং গেটস গ্রিন লাইট ফ্রম ইউনুস ফর বাংলাদেশ অপারেশনস। এই সংবাদটির মাধ্যমে আমরা জানতে পারছি যে অনেক জনপ্রিয় এবং খুবই পরিচিত স্টার্লিং যে কোম্পানি আছে ইলন মাস্কের, সেটি বাংলাদেশে তার কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছেন। গ্রিন লাইট বলতে এখানে অনুমতি বোঝানো হচ্ছে। গ্রিন লাইট ফ্রম ইউনুস মানে হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে থেকে অনুমতি পেয়েছে তারা। আচ্ছা, এর পরের সংবাদে আমরা যাই। সেভিয়ার এনার্জি ক্রাইসিস অ্যাফেক্টস লাইফ অ্যান্ড বিজনেস। এই সংবাদ থেকে আমরা যে শব্দটা শিখতে পারি সেটা হচ্ছে সেভিয়ার। সেভিয়ার বলতে হচ্ছে এখানে চরম পর্যায়ে বোঝানো হয়েছে। এনার্জি ক্রাইসিস, এনার্জি বলতে এখানে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। ক্রাইসিস মানে এই যে সংকট তৈরি হচ্ছে, চরম পর্যায়ে এই যে লোডশেডিং হচ্ছে, এটার প্রভাব পড়তেছে আমাদের জনজীবনে এবং আমাদের ব্যবসাতে। তো এই সংবাদটার মধ্য দিয়ে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সেভিয়ার। চরম পর্যায়ের কোনো কিছু হলে আমরা সেভিয়ার শব্দটা ব্যবহার করতে পারি। আমরা ধীরে ধীরে পরের সংবাদটি এরকম, পিপল স্টিল সি ইন্টারিম গভট অ্যাজ এ গুড সলিউশন। তো এই সংবাদে যেটা আমাদের শেখার বিষয় সেটা হচ্ছে ইন্টারিম গভট। বর্তমানে বাংলাদেশে যেমন সরকার ব্যবস্থা আছে ইন্টারিম গভর্নমেন্ট বলে। ইন্টারিম গভর্নমেন্ট বলতে অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানো হয়েছে। আল জাজিরাকে কোন এক সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এই কথাটি বলেছেন। আমরা পরের সংবাদে এগোই। পরের সংবাদটি অনেকটা এরকম, রিলিজ অফ স্টল আইএমএফ লোন ট্রাঞ্চেস ইন লিম্বো। রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা মুক্তি দেওয়া, স্টল আটকে থাকা আইএমএফ লোন ট্রাঞ্চেস ইন লিম্বো। লোনের একটা কিস্তি, ট্রাঞ্চেস বলতে এখানে টুকরো বোঝানো হয়েছে। ট্রাঞ্চেস টুকরো বোঝানো হয়েছে। তো পুরো লোনটা আটকে নাই, লোনের কোনো একটা কিস্তি আটকে আছে। ইন লিম্বো অনিশ্চয়তা। লিম্বো বলতে বোঝানো হচ্ছে যে অনিশ্চয়তা, এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তো এখান থেকে আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইন লিম্বো। নানান ক্ষেত্রে যখন আমরা কোনো একটা সিচুয়েশন বোঝাই যে এখন আমরা এই সিচুয়েশনে কি করব সিদ্ধান্তে পৌঁছাইনি, তখন আমরা লিম্বো শব্দটি ব্যবহার করতে পারি। আজকের লার্ন ভোকাবুলারি ফ্রম ইংলিশ নিউজপেপার এখানেই শেষ।
আপনারা যারা প্রতিদিন একটু একটু করে ইংরেজি দক্ষতা বাড়াতে চান অবশ্যই সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। আর যদি নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে।